দাঁড়িয়ে আছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট কর্পোরেট বা মাল্টি ন্যাশনাল কোম্পানি গ্রামীণ ফোন অফিসের সামনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি এই কোম্পানিতে কর্মরত ছিল যারা লম্বা সময়ে এই গ্রামীণ ফোনে কাজ করেছে, তারা এই হেড অফিসের ঠিক বাইরে অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদের কাছ থেকে শুনলাম যে যেখানে বাংলাদেশে 60 বছর বয়স পর্যন্ত সবাই চাকরিতে থাকতে পারবে, সেখানে গ্রামীণ ফোন ম্যানেজমেন্ট আমাদের 40 বছর বয়সী চাকরি থেকে অনেকটা জোরপূর্বক চাকরিচ্যুত করেছে এবং তারা আমাদের এই চাকরিচ্যুত করার পর যে পরিমাণ পেমেন্ট দেওয়ার কথা ছিল তাও দেয়নি এবং আমাদেরকে অল্প বয়সেই পঙ্গু করে দিয়েছে। এখন আমরা বেকারত্ব একটা অভিশপ্ত জীবন যাপন করছি। টাকার অভাব, আমরা আমাদের পরিবার পরিজন চালাতে পারছি না। বিভিন্ন ইস্যু নিয়ে তারা অনেকটা লম্বা সময় ধরে, গত বছর 2024 ডিসেম্বর থেকে আন্দোলন শুরু হয়েছে, এখনও সে আন্দোলন চলছে। আসলে মূলত এখানে তাদের এই লম্বা আবেদনের লম্বা সময় ধরে তারা অবস্থান করছে কয়েক দফা। এর আগেও তারা 2-3 বার এখানে অবস্থান করেছিল। আমরা মূলত আজকে দেখতে পাচ্ছি যে অনেকেই অবস্থান কর্মসূচি করছে, অনেকে তাদের বাচ্চাদেরকে এখানে অবস্থান করছে। আমরা একটা ব্যানার দেখলাম, সেখানে বলা আছে গ্রামীণ ফোন কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ চাকরিচ্যুতির আদেশ বাতিল করে অবিলম্বে শ্রমিকদের আর্থিক ও সামাজিক ক্ষতিপূরণ সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। 2009 থেকে 2012 সালের 5% লভ্যাংশের বিলম্বে বিতরণের জরিমানা সহ সকল বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ করতে হবে। অত্যাচারী ও নিপীড়ক জিপি ম্যানেজমেন্ট ইউনিয়ন ও দালালদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং অবৈধ টার্মিনেশন মানি না, মানব না, 5%-এর অধিক বিলম্ব বকেয়া টাকা অবিলম্বে দিতে হবে। মামলা নিয়ে টালবাহানা বন্ধ করতে হবে। অবৈধ বিআরএস মানি না, মানব না। অর্থাৎ 8ই ডিসেম্বর 2024 থেকে 3 দফা দাবি না মানা পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে। এটা মূলত হচ্ছে গ্রামীণ ফোনের চাকরিচ্যুত এবং অধিকার বঞ্চিত গ্রামীণ ফোন ঐক্য পরিষদ, যাদের দাবি একটাই যে আমাদেরকে অবৈধভাবে টার্মিনেশন করা হয়েছে এবং টার্মিনেশন করার যে প্রক্রিয়ায় আমাদের যে টাকা পয়সা পাওয়ার কথা ছিল সেগুলোও তারা আমাদেরকে ঠিকমতো দেয়নি। যার দরুন আজকে আমাদের এই কর্মসূচি, আমরা এটা লম্বা সময় ধরে চালিয়ে যাচ্ছি। আমরা এই কর্মসূচি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি অব্যাহত রাখব। এই পরিসংখ্যান থেকেই যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, ডাল ভাত ডাল খান, তারাও বুঝতে পারবেন আমাদের আমি একটু পিছনে ফিরে যেতে চাই। 2004 সাল, তখন গ্রামীণ ফোনের কাস্টমার সংখ্যা ছিল 70 লক্ষ, আর তখন গ্রামীণ ফোনের স্থায়ী কর্মী সংখ্যা ছিল 5,500। আজ 2024 সাল, আজকে গ্রামীণ ফোনের কাস্টমার সংখ্যা প্রায় 9 কোটি। পক্ষান্তরে গ্রামীণ ফোনের স্থায়ী কর্মীর সংখ্যা 1100। এই ছোট্ট পরিসংখ্যান থেকেই আপনাদের ভিতরে প্রতীয়মান হবে যে কেন আমরা আজকে গ্রামীণ ফোনের সামনে দাঁড়িয়েছি, এত বড় একটা কর্পোরেট হাউসের সামনে দাঁড়িয়েছি। কারণ যে কোম্পানি প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা প্রফিট করে, সেই কোম্পানি এরকম প্রফিটের মার্জিন আকাশচুম্বী হচ্ছে, ঠিক একইভাবে এই কোম্পানিতে তার শ্রমিকের সংখ্যাও বাড়ার কথা। তাহলে আমরা যেটা বুঝতাম সেটি হচ্ছে গ্রামীণ ফোন বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখছে, কিন্তু বাস্তবতা ঠিক তার উল্টো। কোম্পানির প্রফিটের মার্জিন বাড়ছে আর কোম্পানির স্থায়ী শ্রমিকের সংখ্যা কমছে। এখান থেকে প্রতীয়মান হয় যে এই কোম্পানি বাংলাদেশে বেকারত্ব দূরীকরণের ক্ষেত্রে ভূমিকা রাখার পরিবর্তে বাংলাদেশে বেকারত্ব সৃষ্টির ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা রাখছে।